আজ করেছি আমি পেয়ারা মাখা। দেখুন, ঘরে অসাধারণ পেয়ারা মাখা, দেখতে যেরকম লোভনীয়, খেতেও হয় সেরকম টেস্টি। আপনারা ঘরে পেয়ারা কিনে এনে ঘরে এভাবে মাখান, মাখিয়ে খেয়ে দেখুন, বাইরের স্টলের থেকেও বেশি টেস্টি হবে, তাতে আপনাদেরও ভালো। চলুন তাহলে ভিডিওটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন আমি কিভাবে পেয়ারা মাখাটা করছি। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব পেয়ারা মাখা। এই দেখুন, আমি বাজার থেকে পেয়ারা নিয়ে নিয়েছি। একটা বড় নিয়েছি, একটা ছোট নিয়েছি। বেশি মাখা করব না, এই দুটোই মাখা করব। বাজারে স্টলে তো পেয়ারা মাখা আমরা অনেকেই খেয়েছি। এভাবে গোটা পেয়ারা ঘরে কিনে এনে ঘরে বাজারের স্টলের মাখার থেকেও টেস্টি করে কিভাবে ঘরে মাখা যায়, আজকে আমি সেটাই শেয়ার করব। আমি বাইরের পেয়ারা মাখাটা খুব একটা পছন্দ করি না, তবে মাঝে মধ্যে খাই। কিন্তু আমি ঘরেই বেশিরভাগ গোটা পেয়ারা কিনে এনে মাখা করে খাই। ঘরে খাওয়াটা কি, নিজের পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজের মতো করে করে খাওয়া যায়। বাইরে তো অতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে পাওয়া যায় না, রোডের সাইডে থাকে ধুলো বালি, নোংরা হাত সবই থাকে, সেভাবেই খেতে হয় মনে ইচ্ছা হয় বলে। কিন্তু ঘরে আপনি অল্প পয়সায় পেয়ারা এনে অল্প খরচায় নিজে দেখুন, বাজারে যদি এরকম করে খান, কিন্তু বাজারে কিন্তু আমি এরকম যদি একটা পেয়ারা নিতে যাই, এই পেয়ারাটা মাখিয়ে দিলে এটার দাম আছে মিনিমাম 30 টাকা। আর ঘরে 30 টাকার পেয়ারা আনলে আপনি গোটা ফ্যামিলি, পুরো ফ্যামিলি বসে মাখিয়ে মানে মন ভরে খেতে পারবেন। তাহলে বাজারে এত শুধু মাখানোর জন্য এত দাম দিয়ে পেয়ারা কিনে খাওয়ার কোনো মানে নেই। ঘরে দুটো পেয়ারা কিনে নিয়ে আসুন, আপনার পরিমাণ মতো বা আপনার ফ্যামিলিতে কীরকম লোক আছে সেরকম পরিমাণে এনে ঘরে মাখিয়ে খান, তাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে খেতে পারবেন। আর আমি ঘরেই মাখিয়ে খাই এই কারণে। চলুন তাহলে ভিডিওটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি এখানে পেয়ারা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখুন আমি পেয়ারাটা কেটে নিচ্ছি, মাঝামাঝি প্রথম কেটে নিলাম। এবার পেয়ারাটার এই সাইড থেকে আর এই সাইড থেকে বোটার দিকটা আর মাথার দিকটা এই দেখুন আমি ফেলে দিচ্ছি। দিয়ে পেয়ারাটা আমি এরকম পাতলা পাতলা করে প্রথমে লম্বা লম্বা চির করে নিচ্ছি। নিয়ে আমি এখানে 2 পিস আছে, এ দেখুন এরকম আমার পরিমাণ মতো আমি টুকরো করে নিচ্ছি, আমি যেরকম পছন্দ করছি ঠিক এই দেখুন এরকম টুকরো আমি করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা বোল, বাটি নিয়ে নিয়েছি। আমি বাটিতে তুলে নিচ্ছি। বাটি আমি ধুয়ে পরিষ্কার করেই নিয়েছি। এভাবে পেয়ারাগুলো কেটে নেব আমি। এ দেখুন এই সাইজ মতো পেয়ারাগুলোকে আমি কেটে নিচ্ছি। তাহলে সব পেয়ারাগুলো আমি এভাবেই কেটে নিচ্ছি। দেখুন পেয়ারা কাটা আমার কমপ্লিট। আমি দুটো পেয়ারাতে এতটা পেয়ারা আমার হয়েছে। দিয়ে দিচ্ছি আমি দেখুন এরকম 1 চামচ বিট নুন, দিচ্ছি আমি একটু চিনি, 1 চা চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ হলে আপনারা দেবেন, না হলে না দেবেন, অসুবিধা নেই। চিনিটা দিলে তবে পেয়ারা মাখার টেস্টটা খুব ভালো হয় খেতে। দিচ্ছি ভর্তি ভর্তি 1 চামচ জিরে আর ধনে ভেজে, শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রাখা সেই ধনে জিরের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ব্যবহার করবেন। এখানে দিচ্ছি দেখুন এরকম 1 চামচ ধনে পাতা বাটা। আর এই শীতের সিজনে ধনে পাতা তো অ্যাভেলেবেল, কোনো ব্যাপার নেই। দিচ্ছি 1 টেবিল চামচ কাসুন্দি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এভাবে একবার পেয়ারা মাখা ঘরে করে খেয়ে দেখবেন, আমি বলতে বলতে যেন আমার জিভে জল চলে আসছে। এবার এখানে আমি দিয়ে দেব লেবুর রস। এখানে আমি ছোট একটা লেবু নিয়েছি, লেবুটার রস কম আছে তাই আমি একটা লেবুর রস দিচ্ছি। আপনাদের কাছে যদি
লেবু বড় হয় বা লেবুতে রস বেশি হয়, তাহলে আপনাদের প্রয়োজন মতন আপনারা লেবুর রসটা ব্যবহার করবেন। এবার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি সব জিনিসগুলো দিয়ে, যতগুলো উপকরণ দিয়েছি এভাবে। আপনাদের কাছে যদি কাসুন্দি না থাকে অসুবিধা নেই, তবে টমেটো কেচাপটা একটু দেওয়ার চেষ্টা করবেন। টমেটো কেচাপটা দিলে না আলাদা একটা সেন্ট বা আলাদা একটা টেস্ট হয়। টমেটো কেচাপটা তো আলাদা একটা টেস্ট আছে, তার জন্য। আর শীতের দিনে ধনেপাতা তো অ্যাভেলেবেল আছেই বাজারে। আমি যেগুলো দিয়েছি সেগুলো কমন, সব কিছু সবার ঘরেই থাকে, তাতে কোনো অসুবিধা নেই। এভাবে দিয়ে আমি মেখে নিয়ে একটা মুখে দিয়ে দেখে নেব যে আমার আর এখানে নুন লাগবে কিনা। এখানে আমার আরেকটু নুন লাগবে, তাই দেখুন আমি ছোট একটা চামচের রেগুলার যে নুনটা সেই নুনই একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে আবার নুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তাহলে আমার পেয়ারা মাখাটা আপনাদের দেখে কিরকম লাগছে বলুন তো? দেখে কি জিভে জল আসছে? আশা করছি এই পেয়ারা মাখা দেখে সবারই কিন্তু জিভে জল চলে আসছে। একবারে এইভাবে ঘরে পেয়ারা মাখা খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কিরকম টেস্টি হয়। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আমার এই পেয়ারা মাখাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার নিজস্ব বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করুন। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা মাখা নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে।